আসসালামু আলাইকুম। কেউ সালাম দিলে তার উত্তর দিতে হয়। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জিনিস খেয়াল করি, আপনি প্রতিদিন এই পার্কে আসেন কিন্তু হাঁটাহাঁটি করেন না কেন? আগে আমি এই পার্কে হাঁটাহাঁটি করতাম, এখন করি না, বসে থাকি। কেন? আমি চোখে দেখতে পাই না, সেজন্য এখানে বসে থাকি। আর হ্যাঁ, আমারও কিন্তু হাঁটতে ইচ্ছে করে, কিন্তু এখন ভয় হয় যদি পড়ে যাই। আপনি চাইলে আমার সাথে হাঁটতে পারেন। আপনি আমার সাথে হাঁটবেন? হ্যাঁ চলুন। আপনি এখানে প্রতিদিন হাঁটতে আসেন? হ্যাঁ, আমি এখানে প্রতিদিনই আসি, হাঁটতে না হাঁটাইতে। মানে সহজ, আমি এখানে একটি জব করি। আপনি এখানে তো যাবেন নাকি? কে আপনি? আমি এই পার্কের ছেলেটা। ও আপনি? আমি আসলে বাসায় যাব, আর আমি যার সাথে এসেছিলাম সে একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আমাকে বাসায় দিয়ে আসতে পারছে না। আপনি চাইলে আমি আপনাকে বাসায় দিয়ে আসতে পারি। আসলে আমি এখন নিরুপায়, না চাইতেও মানুষের সাহায্য নিয়ে আমার চলতে হয়। আর আপনার যদি অসুবিধা না হয় তাহলে চলুন। আপনার নামটাই তো জানা হলো না। গুরু? গুরু নাম তো গ্যাংস্টারদের হয়, আপনি কি গ্যাংস্টার? আপনার নাম? আমার নাম আয়রা। সুন্দর। আপনার বাসায় কে কে থাকে? ছোটকালে বাবা মা মারা যায়, বাবা মা মারা যাওয়ার পর মামার কাছে বড় হয়েছি, এখন আর আমার সাথে থাকে না, বিয়ে করে আলাদা হয়ে গেছে। এটাই আপনার বাসা, চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান, আমি এখন একাই চলে যেতে পারবো। আচ্ছা, এই যে আপনার চিপস। আয়রা, কি ব্যাপার? আর কতদিন ফ্রিতে থাকবা? আমার বাসাটা তো কোনো আশ্রয়খানা না যে তোমাদের সবাইকে ফ্রিতে রাখবো। ভাইয়া, আপনি তো জানেন আমার এই অবস্থা, আর এই অবস্থার জন্য তো আমার চাকরিটাও চলে গেছে। আমাকে একটু টাইম দেন, নতুন একটা চাকরি পেয়ে নেই। নতুন চাকরি পাওয়ার পর আপনার 2 মাসের ভাড়া বাবদ সব টাকা পরিশোধ করে দেব। যা করো একটু তাড়াতাড়ি কইরো। আর তুমি তো অন্ধ, তোমারে চাকরি দিবে কে? আসসালামু আলাইকুম। সালাম দিলে সালামের উত্তর দিতে হয়। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে অন্য কিছু নিয়ে ভাবছিলাম তো, সেজন্য আপনার কথা শুনতে পাইনি। আপনি তো আগে চোখে দেখতে পেতেন। আচ্ছা, কি হয়েছিল? আজকে 2025 15ই ফেব্রুয়ারি, ঠিক 7 মাস আগের কথা। জানেন, অনেকেই ভাবে আমি অন্ধ বলে কিছুই বুঝি না, আমি কিন্তু সবই বুঝি। কে আমাকে সত্যিকারের পাশে থাকে, কে আমাকে মায়া দেখায়, আর কে আমাকে করুণা দেখায় আমি অনুভব করি, কিন্তু দেখতে পাই না। তুমি জানো না, আর জানতেও পারবে না। আমি তোমার পুরো পৃথিবীটা অন্ধকার করে ফেলেছি, আর তুমি এখনো সেই আলো খুঁজে বেড়াচ্ছ। তুমি ভাবো এটা একটি দুর্ঘটনা আছে, কিন্তু আসল সত্যিটা তোমার এই অন্ধকারের কারণ আমি। বন্ধু থামা থামা থামা, সয়না ওই দিন আমার মারছিল। আমি লাইন ছাড়তে চাই। এই লাইন ছাড়বি মানে? সকালবেলা কি খাইছিস নাকি? মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আমি নর্মাল জীবন চাই। আর আমগো জীবন তো নরমাল। আমাদের জীবন নর্মাল না, আর 5টা মানুষ যেভাবে বাঁচেন আমি ওইভাবে বাঁচতে চাই। তার মানে তুই আমার ছেড়ে চলে যাবি? আমি বিজাকালি। আচ্ছা দাঁড়া, তোর যদি কখনো মনে হয় তুই এই লাইনে ফিরাবি, তোর লিগে এই দরজা সারা জীবন খোলাস। মিস্টার গুরু, অপারেশনের জন্য 2 লক্ষ টাকা লাগবে। আমি আমার ডক্টরের ফিটা নিচ্ছি না, কিন্তু তারপরও হসপিটালে খরচ, ওষুধপত্র সব মিলিয়ে কম করে হলেও 2 লক্ষ টাকা লাগবে। কি অবস্থা এখন আপনার? আমার তো রাত দিন সবই এক। আর আপনি এতদিন কোথায় ছিলেন? কোনো খোঁজ খবর নাই যে, আর পার্কেও তো আসেননি। আমি একটা ডক্টরের খোঁজ পেয়েছি, সে বলছে আপনাকে ফ্রি চিকিৎসা করাবে, শুধুমাত্র একজন ডোনার হলে চলবে, তখন আপনি চোখে দেখতে পারবেন। আমাকে কে দিবে বলেন? আর এই দুনিয়াতে কেউ কাউকে ফ্রিতে কিচ্ছু দেয় না। আমি দিব। আপনি কেন দিবেন? আর আমি কারো করুণা নিয়ে বেঁচে থাকতে চাই না। করুণা না, ভালোবাসি আমি আপনাকে। আমি জানি না কেন জানি আপনাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। আপনার যোগ ঠিক হয়ে গেলে আমরা সবার চেয়ে অনেক দূরে চলে যাব, সেখানে শুধু আপনি আর আমি। কে? গুরু, তুমি চলে এসেছো? না, আমি কালী। কালী? আমি গুরুর বন্ধু। ভাইও কইতে পারেন। এক সময় গুরুর দুনিয়া বলতে আমি ছিলাম, পরিবারও আমি ছিলাম। এখন গুরুর নতুন পরিবার হইছে, নতুন মানুষ হইছে।